তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আমি কেওড়া কলাইয়ের শাক নিয়ে এসেছি। এটাকে ভালো করে কেটে নেব। তারপরে আমি এটাকে ধুয়ে নিয়ে একটা শাক রান্নার পদ আরম্ভ করব। শাক রান্নার পদটা আপনাদের দেখাবো। তেলাপিয়া কেওড়া কলাইয়ের এই শাকটা খুব সুন্দর টেস্টি খেতে এবং একটু তিতকুটে ভাব, কিন্তু খেতে খুব অসাধারণ খেতে। এটা আমি এবার ভালো করে এগুলা কেটে নেব। আপনারা তো নানান রকম শাক খেয়েছেন, একবার কেওড়া কলাইয়ের শাকটা খেয়ে দেখবেন। দেখতে অনেকটা ঘাসের মতন। এটাকে সাবধানে কাটতে হবে এবং কুচি কুচি করে ভালো করে কেটে নিতে হবে। খুব ছোট ছোট করে কাটার দরকার নেই। আমার পুরোটা কাটা হয়ে গেছে। এটা আমি একটা ফুটো থালার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেব কালো জিরা, একটি শুকনো লঙ্কা এবং অল্প কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি। শাকটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এটাকে আমরা বলবো তেল শাক। কেওড়া কলাইয়ের শাককে তেল শাক খেতে অপূর্ব লাগে গরম ভাতের মধ্যে। এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি দিয়ে দিব। এটা আপনারা মনের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না, কারণ টেস্ট আসার জন্য চিনিটা দেওয়া হয়। এবং এটাকে আমি এবার ভালো করে নেড়ে নেব। দেখে মনে হচ্ছে যেন একটা ঘাস রান্না করছি। শাকে আমি জল না দিতে জল ছেড়ে আসছে অল্প অল্প। এটা জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না, এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা ঢাকা থালা দিয়ে দিচ্ছি।
আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখবো যে শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে আসছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। কম সময়ের মধ্যে আমার তেল শাক রান্না তৈরি হয়ে যাচ্ছে। আমার শাকটা রেডি হয়ে গেছে, তেল শাক। এবার আমি বাটির মধ্যে সার্ভ করে দেবো। আমার এই অল্প টাইমের মধ্যে তেল শাকটা যদি আপনাদের ভালো লেগে তাহলে অতি অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই অল্প পরিমাণ সময়ের মধ্যে তেল শাকটা আপনাদের কেমন লাগছে। গরম ভাতের মধ্যে এই শাকটা খেতে অপূর্ব লাগবে। এর সাথে আলু সেদ্ধ আরো সুন্দর, ভাতটা যেন জমিয়ে দেবে। আমার তেল শাক রান্না হয়ে এসেছে, আমি বাটির মধ্যে সার্ভ করে নিলাম। বন্ধুরা, আপনাদের যদি আমার এই চ্যানেলে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনো পর্যন্ত যারা আমার সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমার আজকের এই শাক রান্নার রেসিপিটা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এটা আমার তোলা শাক আর এটা আমার রান্না করা শাক। এই শাকটাই আমি অল্প পরিমাণে রান্না করলাম। দেখুন কেমন লাগছে, অসাধারণ দেখতে লাগছে। আজকের মতন এখানেই শেষ। আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। যদি ভালো লেগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।